এত স্বাদের আইসক্রিম আমার জীবনে আমি প্রথম খাইছি। আসসালামু আলাইকুম গাইস। ফলের আইসক্রিম, তাও কিনা আপনি চোখের সামনে ইনস্ট্যান্ট বানা দিবি। আমি জীবনে মনে করেন নামও শুনেছিলাম না, সইও দিয়েছিলাম না। এইবার তো মনে করেন যে একবারে খাইয়ে আসলাম। স্বাদের কথা তো কবই লাস, সেই স্বাদ ছিল। এই যে চোখের সামনে দেখতেছেন না, এটা ঘটতেছে, এই হেন্দিনে আইসক্রিম বানাচ্ছে। কি দিয়ে কি বানাচ্ছে, কমিন দিয়ে আইসক্রিম বানাচ্ছে, আমি বুঝবিরই পারতেছিলাম না। এর উপর দিয়ে আবার মনে করেন এই যে দুধ ঢালি দিচ্ছে। এই যে দেখতেছেন না ফল, এই সবগুলো ফল দিয়ে আইসক্রিম বানাচ্ছে। এর মধ্যে দিচ্ছে আপনার কলা, তারপর দিচ্ছে কমলা, তারপর দিচ্ছে হচ্ছে ড্রাগন, তারপরে দিচ্ছে হচ্ছে দুধ। সবগুলো ফল একসাথে যে এখানে ঘুটা দিচ্ছে, ঘুটা দিয়ে তারপরে মনে করেন ওই জায়গা যাচ্ছে, মেশিনের মাধ্যমে ঘুরতেছে আর মনে করেন যে আইসক্রিম হয়ে যাচ্ছে। বিষয়টা আমার কাছে সেই আশ্চর্য মনে হচ্ছিল, সেই জন্য দাঁড়া দাঁড়া ভিডিও করতেছিলাম আর জিজ্ঞেস করতেছিলাম। এই দেখেন কত সুন্দর করে আইসক্রিম হয়ে বাড়া আসতেছে। এক বাটি নিলে মাত্র 40 টাকা। আর এটা কিন্তু আমাদের পাবনা শহরে পাওয়া যায় না, এটা আমি রাজশাহী যাই, রাজশাহী মেলাতে খাইছি। আর এরকম বাটি মনে করেন যে 10-15টা খাওয়ার জন্য কোনো ব্যাপারই না, কিন্তু আমরা একটা কিনে 4 জন মিলে খাইছি। প্রথমে একটা খাইছি, ভাবছিলাম যে কেমন লাগে আগে দেখি নেই, কিন্তু স্বাদের কথা বললে পারে অমায়িক, দুর্দান্ত একটা টেস্ট ছিল, বিশ্বাস করেন। রাজশাহী বিখ্যাত চিন্নাই আইসক্রিম। আমার জীবনে ফার্স্ট আমি এরকম একটা আইসক্রিম খাইলাম। আমার এই পাবনায় কিন্তু এই আইসক্রিম এই পর্যন্ত আমি দেখি নেই। পাবনায় যারা আছেন কিরা কিরা এই আইসক্রিম খাইছেন একটু কমেন্টে জানাবেন। রাজশাহী গেলে পরে এই আইসক্রিম পাবেন, আমার পাবনায় কিন্তু এই আইসক্রিম পাবেন না। এখানে যে আমার আইসক্রিম দিয়েছে, এখন আমারে মনে করেন খাওয়ার পালা। এই আইসক্রিমটা স্বাদের কথা বললে সব রকমের ফলেরই একটা ফ্লেভার আসতেছিল, সাথে আরো দুধ ছিল, সব মিলিয়ে মন্দ না, ভালোই লাগতেছিল আমার কাছে। গরমের সময় ঠান্ডা ঠান্ডা কুল কুল আরো যদি এই রকম সব রকমের ফলের একটা আইসক্রিম হয়, তাহলে তো মনে করেন কথাই হবে না। আমরা এক বাটি নিয়ে 4 জন খাইছি। যে ভাই বানাছিল সেই ভাই বলছিলাম কি একটু বেশি করে দিয়েন, ওই ভাই একটু আমারে বেশি করেই দিয়েছে। এক বাটির মধ্যে মনে করেন যে 2 বাটি পরিমাণ দিয়েছে, তবে আমার 40 টাকাই নেছে। আমরা এই এক বাটি 4 জন মিলে খাইছি, তা মনে হচ্ছিল না যে পড়তেছে। রাজশাহী 3 খাইয়ে আসার পরে এই আইসক্রিম আমি পাবনায় কত যে মনে মনে খুঁজি, কিন্তু আমার পাবনায় এই আইসক্রিম আর দেখা মিলে না। আবার যেদিন রাজশাহী যাব সেদিন এই আইসক্রিম আবার খাইয়ে আসবো। আমার মুইর সাথে তো এখনো স্বাদ লেগে রয়েছে আইসক্রিমের। আমার ভিডিও দিয়ে যারা খাইবে মনে করছে তারা নিজ দায়িত্বে রাজশাহী চলে যান, রাজশাহী যাই এক বাটি খাই আসেন আর আমার জন্য নিয়ে আসেন। আমার এখন ভয়েস দিবি যাই আবার খাবি মনে করছে, মনে হচ্ছে আমি আবার খাই। করেন যে এই আইসক্রিম রাজশাহী না ছাড়া তো আমার পাবনায় এই আইসক্রিম পাওয়া যায় না। যাই হোক, সব মিলে আইসক্রিমটা বেশ ছিল। আর মনে করেন যে মেলার মধ্যে খাচ্ছিলাম তো এক বাটিলি খাচ্ছিলাম, মেলা না ছাড়া অন্য কোনো জায়গা হলে পারে আরো কয়েক বাটিলি খাইতাম। যাদের কাছে আমার ভিডিও ভালো লাগে ফলো না দিলে পরে একটা ফলো দিয়ে যাবেন, আর যদি যাদের কাছে ভালো না লাগে তবে স্কিপ করে চলে যেতে পারেন, কোনো সমস্যা নেই। আমার ভিডিও আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।